অঞ্চল সভাপতি সহসভাপতির দলীয় সংঘাতের জেরে চরম অস্বস্তিতে তৃণমূল। মাইকিং করে দল ছাড়া করবার অভিযোগ তোলা হলো খোদ দলের কর্মীর বিরুদ্ধেই। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও পুর দপ্তরের দুর্নীতিকাণ্ডে এই রাজ্যে মমতার সরকার অত্যন্ত চাপের মধ্যে রয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। নিজের দলের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলেছেন বলেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার এই অভিযোগ তুলে কোচবিহার প্রেস ক্লাবে নিজেই দলের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করলেন জেলার মহামারী অঞ্চলের সহসভাপতি আব্দুল ওহাব। অভিজিৎ ভূমিক জেলা সভাপতি হওয়ার পরে আমি অঞ্চলের সহসভাপতি হই। পার্থপ্রতিমের টাইমে আমি অঞ্চল সহসভাপতি ছিলাম। রানা বোস থাকার সময় আমি যুব সহসভাপতি ছিলাম। এবার প্রবাল গোস্বামী জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি হিসাবে আমি এখনও জয় হিন্দ বাহিনীর সভাপতি আছি। মঙ্গলবার দুপুরে কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা আব্দুল ওহাব চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন দলেরই অঞ্চল সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। তিনি বলেন, পরশুদিন আমাদের অঞ্চলের অঞ্চল সভাপতি হঠাৎ করেই আমাকে সহ সভাপতি পদ থেকে বহিষ্কার করে দিয়েছেন। তবে বিষয়টি আমাকে ডেকে বলা হয়নি। এলাকায় রীতিমতো মাইকিং করে তা ঘোষণা করা হয়। ওই অঞ্চলের অঞ্চল সভাপতি নজরুল কাউকে কিছু না জানিয়ে এককভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। মাধবী নাগের ভাই তাপস নাগ, এই যে আমি প্রমাণপত্র নিয়ে আসছি, তাপস নাগ মাধবী নাগের ভাই তাপস নাগ ঠিকাদার। মহামারী অঞ্চলের যে প্রধান আছে, প্রধানের নাম হচ্ছে রীনা দাস, ওনার স্বামী সুভাষ সেন দাস ও কন্ট্রাক্টর। শিল্প পরিকাঠামোর যে আমাদের পঞ্চায়েত আছে তার স্বামী মোবারক হোসেন, ওর কাগজও নিয়ে আসছি, উনি কন্ট্রাক্টর। এই শিল্পর যে আপনি যে স্থায়ী সমিতির কথা বলছেন, সম্ভবত উনি কি ওই মহামারী অঞ্চলের ওই স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নাকি ব্লকের কর্মাধ্যক্ষ? অঞ্চলের কর্মাধ্যক্ষ, মহামারী অঞ্চল। আর অঞ্চল সভাপতির নাম কি? নজরুল ইসলাম। কেন বহিষ্কার প্রশ্ন করা হলে তিনি বলেন, অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের মধ্যে অনেকেই আত্মীয় রয়েছেন যারা কন্ট্রাক্টর। এমনকি তারা কাজ না করেই টেন্ডারের টাকা তুলে নিয়ে যাচ্ছে। আর এই বিরাট আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করায় দলীয় ক্ষোভ নেমে এসেছে। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিকের কাছে অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর পাইনি। আমি পার্থপ্রতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষকে ফেসবুকে লাইক করি। হয়তো তাদের সমর্থন করায় এবং একাধিক পোস্ট বিনিময় করার জন্য দলের জেলার সভাপতি অভিজিৎ ভৌমিক আমার অভিযোগে সাড়া দেননি। এটাও দলীয় দুর্নীতি এবং স্বজন পোষণের বাস্তব চিত্র। আমি পার্থপ্রতিম রায় বা রবি ঘোষ এদেরকে লাইক শেয়ার করি, তার কারণে বহিষ্কার করা হয়, তো অবশ্যই এটা দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব এটা জেলার থেকেই হচ্ছে। আপনার নামটা? আব্দুল ওহাব, মহামারী অঞ্চল। আমি অঞ্চলের সহসভাপতি। এখনও অবধি আমি বহিষ্কারের চিঠি বা কিছু পাইনি, এখনও কিছু আমার জানা নেই, কিন্তু আমি মাইকিংয়ে জানতে পারি। দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সহসভাপতি আব্দুল জলিল আহমেদ সংবাদ মাধ্যমের সামনে দলীয় কোন্দলকে মেনে নেন। দলে থেকে কাউকে যেমন দুর্নীতির বিরুদ্ধে অভিযুক্ত করা যায় না, একই রকমভাবে বহিষ্কারের কথাও বলা যায় না। ভেবে দেখা হবে সবটা, জানালেন তিনি। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা জেলা প্রেসিডেন্টকে জানাবে, তখন আমরা বসে বহিষ্কারটাও যেমন ঠিক না, আবার অভিযোগটাও ঠিক না। বুঝলেন, আমরা কমপ্লেন করলে আমরা নিশ্চয়ই দেখো এইসব ভালো না, দলে থেকে এইসব চলবে না। আপনারা দলীয়ভাবে খোঁজ নেবেন? আমরা দলীয়ভাবে খোঁজ নেবো এবং আমরা ব্যবস্থা নেব। পাল্টা তোপ দেখেছে জেলা বিজেপি। তৃণমূল মানেই কাটমানি, দুর্নীতি, স্বজন পোষণ। ভাগের টাকা পকেটে ঠিক করে না পাওয়ার জন্যই এই গোষ্ঠী কোন্দল। তৃণমূল মানেই হচ্ছে কাটমানি, তৃণমূল মানেই হচ্ছে স্বজন পোষণ। এটা নতুনত্ব কিছু নয়।
আজকে তৃণমূলের সহসভাপতি সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছে, তার মানেটা পরিষ্কার এখানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। সেটা কিসের দ্বন্দ্ব? সেটা অবশ্যই সেটা হয়তো পকেটে যেটা হয়তো কারো ভরেছে কারো ভরেনি, তার জন্য অভিযোগগুলো তুলছে, এটাই দেখা যাচ্ছে। এবং এদের যে গোষ্ঠীকন্দল সেটা একদম পরিষ্কার। শহরে রোজ রাস্তায় নামছেন যোগ্য শিক্ষকরা। সামনেই বিধানসভা নির্বাচন, তাই দলের অন্তরে এবং বাইরে দুর্নীতি নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে মমতার সরকার। একই কথা আরও একবার স্পষ্ট হলো এই ঘটনায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।